এগুলা আল্লাহ পাক যে আমাদেরকে খরা দিতেছেন, এই যে এখন অসহ্য গরম, এক সময় গরম হলে আমাদের দেশে বড় বড় জানালা দেখছে, বাতাস আসলে ঠান্ডা একটু স্বস্তি পাওয়া যাবে। এখন দেখা যাচ্ছে যে জায়গাতে সীমার অতিক্রম গরম, তাপমাত্রা বেশি, সেখানে বাতাসগুলো গরম। আমরা যখন হজে গেছি সৌদি আরবে দেখছি বাতাসগুলা, ওইখানের বাতাসগুলা অনেক গরম। ওই দেশের দরজা জানালা, ঘরের জানালা নাইয়ে, ছোট ছোট জানালা, কারণ তারা গরমের মধ্যে বাতাসের যে বাতাস আসে, ওই বাতাস তাদের জন্য আরামদায়ক না, এটা আরো কষ্ট, গরম বেশি। এই জন্য ওইখানে জানালা গুলো ছোট, আর যেই তাদের বিদ্যুৎ ব্যবস্থা অনেক উন্নত, যার কারণে বিদ্যুৎ যায় না, আলোর বাইরে আলো প্রয়োজন হয় না। তো এখন আমাদের দেশে এরকম হয়ে যেতেছে, কোন কোন জায়গায় যেখানে বেশি তাপমাত্রা বেশি, সেখানে বাতাসগুলো গরম। তো এই যে গরম, এই যে অসহ্য আমাদের অসুবিধা যেগুলা, যে এগুলা আল্লাহ পাক আমাদেরকে দিতেছে, আমাদের কর্মফল খারাপ, আমাদের আল্লাহ পাকের হুকুম যেগুলো আছে এগুলো আমরা ছাড়ে দিছি, আল্লাহ পাক যেগুলো নিষিদ্ধ করছেন এগুলো আমরা আঁকড়ে ধরছি, আমাদের অপরাধের কারণে আল্লাহ পাক এই মুসিবত গুলা আল্লাহ পাক দিতেছেন। এখন এই মুসিবত আমার অপরাধের কারণে দিতেছেন আল্লাহ পাক। এই মুসিবত থেকে বাঁচতে হলে আমাকে তওবা করতে হবে। দেখেন না, ইস্তিসকার নামাজ এই সমস্ত জায়গায় পড়ে, প্রথমে তওবা করে, অর্থাৎ আমরা যে অপরাধ গুলা করতেছি এগুলো অপরাধ মনে করতে হবে, আর এই অপরাধ গুলা থেকে তওবা মানে ফিরিয়ে আসতে হবে, ছাড়িয়ে দিতে হবে, আল্লাহ পাকের হুকুমকে আঁকড়ে দিতে হবে। আল্লাহ পাকের হুকুম আঁকড়ে দিলে এই বলা মুসিবত দিয়ে আল্লাহ পাক বান্দার উপরে জুলুম করতে চান না। এই বলা মুসিবত দিয়ে আল্লাহ পাক চায় যে আমার বান্দা আমার হুকুমের মধ্যে আসুক, আমার বান্দা বিপদগামী হয়ে যেতেছে, আমার বান্দা লাইনচ্যুত হয়ে গেছে, আমি এই মুসিবত দিতেছি যেন লাইনে আসে বান্দা যেন যে অপরাধ করতেছে অপরাধকে অপরাধ মনে করে তওবা করে ফিরিয়ে আসে, এই জন্য মুসিবত গুলো দিতেছেন। তো এই যে তাপমাত্রা বৃদ্ধি পাইছে, অনাবৃষ্টি, আমরা অস্বস্তির মধ্যে আছি, এটাও নেয়ামত, আল্লাহ পাকের নেয়ামত মনে করতে হবে। এইটা দিয়ে আমাকে আপনাকে সংশোধন হওয়ার জন্য সুযোগ দিচ্ছেন। এখন সংশোধন হওয়ার সুযোগ আছে যতক্ষণ আমার জীবন আছে, আমার জীবন চলে যাবে, আমার সংশোধন হওয়ার কোনো সুযোগ নাই, আমার সংশোধন হওয়ার সুযোগ এখনই। তো এই মুসিবত যেটা দিচ্ছেন আল্লাহ পাক, কথাগুলো পরে কর না, এখন এই মুসিবত গুলো আল্লাহ পাক যে দিচ্ছেন, এটা দিয়ে আমাদেরকে সংশোধন হওয়ার জন্য সুযোগ দিচ্ছেন। তো এই জন্য আমাদের যে সময় যে মুসিবত গুলো আসে, জহারুল ফাসাদ ফিল বারি ওয়াল বাহর, জলস্থলের যে মুসিবত, এগুলা আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক আমাদেরকে আমাদের কর্মফলের কারণে আল্লাহ পাক দেন। আর এগুলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বান্দা, আমরা যারা আমাদেরকে আল্লাহ পাক বান্দা বান্দি বানাইছেন, আমরা যেন জাহান্নামের থেকে বাঁচতে পারি, আমরা যেন সংশোধন হইতে পারি। তো আফসোস, কিন্তু আমরা সংশোধন হই না। আমরা প্রকৃতির যে লীলা খেলা, এটা বলি, পরিবর্তনের কথা বলি, জলবায়ুর পরিবর্তনের কথা বলি, ওইটা ঠিক আছে, ওইটাও তার সাথে সাথে আমাকে এখান থেকে শিক্ষা নিতে হবে, এখান থেকে আমাকে সংশোধন হইতে হবে যে এই মুসিবত গুলো আমার কর্মের কারণে হইতেছে, আমার কর্মের কারণেই এত মুসিবত আসতেছে। এটার জন্য কেউ দায়ী না, আমি দায়ী, আমি নিজে দায়ী। প্রত্যেকে যদি এই কথা মনে করি, আমরা সংশোধন হয়ে যাই, প্রত্যেকে যদি আল্লাহ পাকের হুকুমের মধ্যে আসি যাই, আল্লাহ পাকের নিষিদ্ধ পথ থেকে মুখ ফিরে নি, আমরা নিজেরা প্রত্যেকে যদি ঠিক হয়ে যাই, আমাদের পরিবার ঠিক, সমাজ ঠিক, রাষ্ট্র ঠিক, পুরা পৃথিবী ঠিক। আর পুরা পৃথিবী যখন আল্লাহ পাকের হুকুমের মধ্যে আসি যাবে, যখন বৃষ্টি দেওয়ার কথা বৃষ্টি দেওয়া হবে, যখন রোদ দেওয়ার কথা রোদ দেওয়া হবে, বেশি বৃষ্টি, বেশি ঠান্ডা, বেশি গরম, এটা জাহান্নামের, রাসূল বলেন জাহান্নামের যেই দুইটা স্তর আছে, একটা গরম একটা ঠান্ডা, এটা শ্বাস প্রশ্বাসের একটা নিদর্শন। জাহান্নাম, আমরা যে সময় হাঁপায় হাঁপায় নিঃশ্বাস ফেলাই, অবস্থার উপরে যখন ভালো থাকি তখন নিঃশ্বাস আস্তে আস্তে যায়, যখন আমরা কোনো অস্বস্তিতে থাকি তখন নিঃশ্বাস জোরে জোরে পড়ে। তো এই যে গরম, অধিক ঠান্ডা, এটা জাহান্নামের একটা নিদর্শন, জাহান্নামের একটা নিদর্শন এটা। তো আমরা আমাদের কর্মের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে খরা দেন, মাঝে মধ্যে জলোচ্ছ্বাস দেন, মাঝে মধ্যে বৃষ্টি বন্ধ করে দেন, মাঝে মধ্যে আমাদের বিভিন্ন মুসিবত দিয়ে আল্লাহ পাক চায় যে আল্লাহ পাকের বান্দাগুলা আল্লাহ পাকের রাস্তায় আসুক, বিপদগামী পথ থেকে ফিরিয়ে আসুক। এখন বুদ্ধিমান তারা, যারা এই মুসিবতকে নেয়ামত মনে করে, নিজের জীবন সংশোধন করে নেয়। আর মুসিবতকে যারা মনে করে
জলবায়ুর কারণে, এই কারণে, সেই কারণে হইতেছে, খালি ওইটার উপরে নির্ভর করে ওইটার উপরে ছাড়ি দেয়, সংশোধন হওয়ার চিন্তা ভাবনা আসে না, তারা স্বচ্ছ অন্তরের অধিকারী হইতে পারবে না। স্বচ্ছ অন্তরের অধিকারী হইতে হলে আল্লাহ পাকের হুকুম গুলা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। আল্লাহ পাকের হুকুম রাসূলের তরিকা আদায় করলে স্বচ্ছ অন্তরের অধিকারী হইতে পারবে। আর স্বচ্ছ অন্তরের অধিকারী, বিশুদ্ধ অন্তর নিয়ে যখন একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দি আল্লাহ পাকের দরবারে যাবে, যেই দিন হিসাব নেওয়া হবে, যেই দিন জান্নাত জাহান্নামের ফয়সালা করা হবে, ওই ভয়ঙ্কর দিনে এরকম বিশুদ্ধ অন্তরের অধিকারীরাই নাজাত পাবে। তো বিশুদ্ধ অন্তরের অধিকারী হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে বিধিবিধান গুলা দিয়েছেন। আর এই সকল বিধিবিধান গুলা ধনী গরিব, সুস্থ অসুস্থ, শক্তিশালী দুর্বল, সকলের জন্য এই বিধিবিধান গুলা পালন করা সহজ এবং সাধ্যের মধ্যে। আল্লাহ পাক কোরআনের মধ্যে সরাসরি বলে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এরকম কোন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, বড় থেকে বড় কোন বিধিবিধান আমি দিই নাই যেগুলা তোমাদের পালন করা তোমাদের সাধ্যের বাইরে। তাহলে এই বিধিবিধান গুলা দিচ্ছেন আমরা স্বচ্ছ অন্তরের অধিকারী হওয়ার জন্য। এই বলা মুসিবত গুলা আল্লাহ পাক দেন আমাদের কর্মের কারণে। এই বলা মুসিবত গুলা যখন আসে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাকে এখান থেকে শিক্ষা নিয়ে আমি এগুলাকে নেয়ামত মনে করি, এগুলা যেন আল্লাহ পাক দূর করে দেয়। আমি আমার অপকর্ম, আমার যে খারাপ অভ্যাসগুলো আছে, আমার যে আল্লাহ পাকের নিষিদ্ধ পথে চলতেছি, আল্লাহ পাকের হুকুম পালন করতেছি না, এগুলা পুঙ্খানুপুঙ্খ ভাবে আমার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। তওবা করা মানে আমি খারাপ থেকে বেরিয়ে আসবো, ভালোগুলো আঁকড়াই দিব, তখন আল্লাহ পাক এই বলা মুসিবত দূর করে দিবেন। আর না হয় বলা মুসিবত দূর করার জন্য অভিযান নিয়ে করলে, এটার জন্য সংস্থা তৈরি করলে কোনো কাজে আসবে না। আমাকে আপনাকে প্রত্যেকে ব্যক্তিগত ভাবে নিয়ে, সামাজিক ভাবে, এরকম রাষ্ট্রীয়ভাবে সর্বস্তরে আমাদেরকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে, আল্লাহ পাকের কাছে লজ্জিত হইতে হবে, মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আমরা এত খরা, এত অশান্তি, আমাদের ফিনিতে তো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে। আর যে সমস্ত জায়গায় এত যে কষ্ট, এরপরও কয়জন মসজিদে আসতেছে, কয়জন আল্লাহ পাকের হুকুমের মধ্যে আমরা আসতেছি, কয়জন মনে করতেছি যে আমাদের অপরাধের কারণে মুসিবত গুলো আসছে, আমরা সংশোধন হয়ে যাই, আমরা 5 ওয়াক্ত নামাজে যাই, আমরা যে অপরাধ গুলো আমরা করি, খারাপ অভ্যাস গুলো যেগুলো ছাড়ি দিই, কয়জন আমরা তৈরি হয়েছি, আমরা আগে যেরকম আছি ওই রকমই আছি। এত মুসিবত, এত কষ্ট, এত অশান্তি, এর মধ্যেও আমরা সংশোধন হওয়ার আমাদের চিন্তা নাই। তো আমাদের প্রত্যেককেই স্বচ্ছ অন্তরে অধিকারী হওয়া ছাড়া কালকে আমাদের ময়দানে ভয়ঙ্কর দিন আমরা নাজাত পাইব না, জান্নাতে সুসংবাদ পাইব না। জান্নাতে সুসংবাদ পাওয়ার জন্য এখন থেকে আমরা সংশোধন হয়ে যাই, মুসিবত থেকে বাঁচার জন্য এখন থেকে সংশোধন হয়ে যাই। শান্তি ফিরিয়ে আসতে হলে আল্লাহ পাকের হুকুমে আসতে হবে, এটার কোনো বিকল্প নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককেই আল্লাহ পাকের হুকুমগুলা রাসূলের তরিকায় আদায় করে বলা মুসিবত থেকে বাঁচার এবং হিসাবের দিন আমরা যেন স্বচ্ছ অন্তর নিয়ে উপস্থিত হয়ে জান্নাতে সুসংবাদ পাইতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। যাদের 4 রাকাত কবল কাছে পড়িনি।